গল্পটা শুরু হয় 1859 সালের আশেপাশে, যখন বাংলার আকাশে বাতাসে নীলকর সাহেবদের অত্যাচার আর সাধারণ মানুষের হাহাকার। নদিয়ার প্রত্যন্ত গ্রাম কৃষ্ণনগর থেকে কিছুটা দূরে ছিল বিশাল এক নীলকুঠি, যার নাম ছিল হ্যামিল্টন সাহেবের কুঠি। সাহেব ছিলেন নিষ্ঠুর, তার কোপানলে পড়ত নিরীহ কৃষক আর শ্রমিকেরা। এই কুঠির পাশে ছিল বিশাল এক আম্রকানন, আর তার মাঝে ছিল শতবর্ষী এক শিমুল গাছ। লোকমুখে প্রচলিত ছিল রাতে ওই গাছে নাকি অশরীরীর আনাগোনা। কুঠির সবচেয়ে বিশ্বস্ত এবং নির্যাতিত কর্মচারীর নাম ছিল গোকুল বিশ্বাস। গোকুলের স্ত্রী সুতপা ছিল রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সাহেব হ্যামিল্টনের কুনজর পড়ে সুতপার ওপর। একদিন সন্ধেবেলা গোকুলকে জরুরি কাজের নাম করে কুঠির বাইরে পাঠিয়ে সাহেব সুতপাকে জোর করে আটকে রাখার চেষ্টা করে। সাহেবের হাত থেকে বাঁচতে না পেরে কিন্তু নিজের সতীত্ব বাঁচাতে সুতপা সেই রাতেই কুঠির পেছনের পুকুরে আত্মহত্যা করে। গোকুল ফিরে এসে যখন সব জানতে পারে, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বিচার চাওয়ার কোনো উপায় ছিল না, কারণ ইংরেজদের আইনে গরিবের কোনো বিচার হতো না। গোকুল গভীর রাতে কুঠির আম্রকাননের সেই শিমুল গাছের নিচে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে সাহেবকে সে তার কৃতকর্মের শাস্তি দেবেই। পরের সপ্তাহেই একদিন গভীর রাতে যখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, গোকুল একাই কুঠিতে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো খুরপি, মাটি খোঁড়ার যন্ত্র। সে সরাসরি সাহেবের শোবার ঘরে যায়, কিন্তু সাহেবের ঘরে ঢোকার আগেই সে যেন শুনতে পায় মেয়েরই কান্নার সুর, ঠিক যেন সুতপার কণ্ঠ। সুরটা আসছে সেই পুকুরের দিক থেকে। সাহেব হ্যামিল্টন সে রাতে আর ঘুমোতে পারেনি। সারা রাত ধরে সে শুধু একটি কথাই শুনেছে, আমি শান্তি পাইনি সাহেব, তুমিও পাবে না। ভোরবেলা গ্রামের লোকেরা এসে দেখে সাহেব হ্যামিল্টনকে তার বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে। তার চোখ দুটো খোলা, মুখে গভীর ভয়ের ছাপ, কিন্তু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, যেন ভয়েই তার প্রাণ বেরিয়ে গেছে। তবে আসল রহস্য অন্য জায়গায়। সেই রাতে গোকুল বিশ্বাসকে আর খুঁজে পাওয়া যায়নি। সে কোথায় গেল কেউ জানে না। তবে স্থানীয় লোকজনের বিশ্বাস, সুতপা তার স্বামীকে মুক্তি দিয়ে সাহেবের ওপর প্রতিশোধ নিয়েছে। আজও নাকি গভীর রাতে সেই শিমুল গাছের তলা দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে কারো কান্নার আওয়াজ শোনা যায়। কেউ কেউ বলে সেটা সুতপার অভিশাপ, আর কেউ কেউ বলে সেটা গোকুলের চাপা দীর্ঘশ্বাস, যে তার স্ত্রীর মৃত্যুর বিচার করেও নিজে শান্তি পায়নি। নীলকুঠি বহু বছর আগেই ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু সেই অশরীরী আত্মা আজও নাকি সেখানে ঘুরে বেড়ায় ন্যায় বিচারের খোঁজে। গল্পটা আপনার কেমন লাগলো? আপনি কি এমন আরও কোনো ঐতিহাসিক প্রেক্ষাপটে গল্প শুনতে চান?